আজকে আমি আপনাদেরকে ফ্রিজেল কুচি মুরগির ডিমের খেলা দেখাবো। চলে আসলাম দোতলা আমাদের মুরগি সেটআপের মধ্যে। আসি যাত্রা করে আমাদের ফ্রিজেল কুচি মুরগির ঘরটা খুললাম। খুলতে না খুলতেই দেখি সামনে একটা ডিম। এরপরে দেখতে দেখতে দেখি আরো অনেকগুলো ডিম পিছনে আছে। সবগুলো ডিম আস্তে আস্তে করে সংগ্রহ করতেছি। এখানে 2 দিনের ডিম একসাথে, এই কারণে অনেক বেশি দেখা যাইতেছে। তবে আমাদের সবগুলো ফ্রিজেলের ফিমেল এখন ডিম পারতেছে আলহামদুলিল্লাহ। সবগুলো ফ্রিজেলের কত সুন্দর দেখা যাইতেছে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকদিন হচ্ছে এরা ঘরের ভিতরে থাকতে থাকতে এদের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। এই কারণে তাদেরকে আজকে বাইর করছি। তারা একটু বাইরে হলে মাঝে মধ্যে তাদের সৌন্দর্যটা বোঝা যায় তারা কত সুন্দর। এখন সমস্যা হয়ে গেছে কি, আমার এখানে ফ্রিজেলে মেল হচ্ছে একটা আর ফিমেল অনেকগুলা। তো আপনাদের যদি কারো ফ্রিজেলে ফিমেল পছন্দ হয় বা প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন। এরপরে ফ্রিজেলে মেলটা ধরলাম, ধরেই তার পিছনে যে পশমগুলো আছে ওগুলা কাটিয়ে দিলাম। ফ্রিজেল কুচিনের পশম অনেক বেশি হয়, এই কারণে তাদের পশমগুলা রেগুলার কাটতে হয়। যদি তাদের পিছনে পশমগুলো না কাটি তাহলে তারা ঠিকঠাক মতো মিটিং করতে পারে না, এমনকি ডিমের ফার্টিলিটিও তেমন ভালো আসে না। এই কারণে তাদের পিছনে পশমগুলা কয়েকদিন পর পর কাটিয়ে দিতে হয়। এমনিতে মাশাআল্লাহ আমার এই ফ্রিজেল মুরগির ডিমের ফার্টিলিটি খুবই ভালো। এরপর একটা খাঁচার মধ্যে কিছু খড় নিয়ে নিলাম। এতদিন পর্যন্ত আমরা দেশি মুরগির নিচে বসাইছি, ইনকিউবেটরের মধ্যে বসাইছি। এখন আমি শৌখিন মুরগির নিচে ডিম বসানোর প্ল্যান করতেছি। আমার এই সিল্কিটা অনেকদিন হচ্ছে উমে বসে রয়েছে, তারা আজকে এই ডিমগুলা দিয়ে বসাই দিব। এই সিল্কিটা ডিম নিয়ে বসছে কিনা অবশ্যই আমি পরবর্তীতে জানাই দিব। জানতে হলে অবশ্যই চ্যানেলটা ফলো করতে হইব।